Hey everyone, welcome back to my channel English Basics and Beyond. আজকে আমি তোমাদের ইংলিশ শেখাবো স্টোরি টেলিংয়ের মাধ্যমে। আমি একটা ইংলিশের স্টোরি তোমাদেরকে পড়ে শোনাবো এবং সাথে সাথে তার বাংলা মানেও তোমাদের বলে দেব। এবং পুরো স্টোরির শেষে স্টোরির মধ্যে থাকায় বিভিন্ন ইংলিশ ওয়ার্ডের বাংলা মানে তোমাদের আলাদা করে বলে দেব, যাতে করে স্টক অফ ওয়ার্ড তোমাদের অনেক বেশি এনহ্যান্স হয়। এই স্টোরি টেলিংয়ের মাধ্যমে ইংলিশ শিখলে একদিকে যেমন তোমাদের ইংলিশের নলেজটাও বাড়বে, অন্যদিকে তোমাদের স্টক অফ ওয়ার্ডটাও আরও বাড়বে। এরকম স্টোরি টেলিংয়ের ওপর ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। আজকে আমাদের স্টোরি হলো দ্য আনফিনিশড ব্রিজ। ইন আ স্মল ভিলেজ দেয়ার লিভড আ ম্যান নেমড অর্জুন। একটি ছোট্ট গ্রামে অর্জুন নামে এক ব্যক্তি বাস করত। He was known for starting things but never finishing them. সে সবসময় নতুন কিছু শুরু করত কিন্তু কিছুই শেষ করতো না। His house remained half built, his books were left unread, and his dreams were always for tomorrow. তার বাড়ি অসম্পূর্ণ, তার বই অর্ধেক পড়া, আর স্বপ্নগুলো সবই আগামীকালের জন্য ফেলে রাখা। One day, the village chief gave him a task to build a bridge over the river. একদিন গ্রামপ্রধান তাকে একটি কাজ দিলেন, নদীর ওপর একটি কাঠের সেতু বানাতে হবে। It was a simple wooden bridge, but it was a crucial for the villagers. এটি ছোট কাজ হলেও গ্রামের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। অর্জুন started with excitement, but after a few days he lost interest. অর্জুন উৎসাহ নিয়ে শুরু করলো, কিন্তু কয়েকদিন পর আগ্রহ হারিয়ে ফেলল। The bridge remained half finished, just like everything else in his life. সেতুটি আর এগোলো না, ঠিক যেমন তার জীবনের অন্য সব কিছুর মতো। That evening, an old man visited him. Why do you leave everything unfinished? He asked. সেই সন্ধ্যায় এক বৃদ্ধ তাকে দেখতে এলেন। তুমি সব কিছু অসমাপ্ত কেন রেখে দাও? তিনি জিজ্ঞাসা করলেন। অর্জুন sighed. I tried, but I lost motivation. অর্জুন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা হারিয়ে ফেলি। দ্য ওল্ড ম্যান স্মাইল্ড অ্যান্ড সেড, কাম উইথ মি। বৃদ্ধটি মুচকি হেসে বললেন, চলো, তোমাকে কিছু দেখাই। হি লেড অর্জুন টু দ্য রিভার ব্যাঙ্ক, ওয়্যার আ ইয়ং বয় ওয়াজ ট্রাইং টু ক্রস দ্য ওয়াটার বাই জাম্পিং অন রক্স। তারা নদীর ধারে গেল। এক ছোট ছেলেকে দেখা গেল, সে পাথরের ওপর লাফিয়ে নদী পার হবার চেষ্টা করছিল। মিডওয়ে দ্য বয় স্লিপড অ্যান্ড ফেল। মাঝপথে গিয়ে সে হোঁচট খেয়ে পড়ে গেল। সোকিং ওয়েট হি টার্ন ব্যাক, আনএবল টু রিচ দ্য আদার সাইড। ভিজে গিয়ে সে হতাশ হয়ে ফিরে এলো, গন্তব্যে পৌঁছাতে পারল না। দ্যাট বয় ইজ ইউ, দ্য ওল্ড ম্যান সেড। ওই ছেলেটি তুমি, বৃদ্ধ বললেন। ইউ অলওয়েজ স্টপ হাফ ওয়ে। তুমি সবসময় মাঝপথে থেমে যাও। অ্যান্ড বিকজ অফ দ্যাট ইউ নেভার রিচ ওয়্যার ইউ ওয়ান্ট টু গো। তাই তুমি কখনো গন্তব্যে পৌঁছতে পারো না। অর্জুন স্টুড ফ্রোজেন। অর্জুন স্তব্ধ হয়ে গেল। ফর দ্য ফার্স্ট টাইম হি স দ্য ট্রুথ। প্রথমবারের মতো সে সত্যটা বুঝতে পারল। দ্য নেক্সট মর্নিং হি পিকড আপ হিজ টুলস অ্যান্ড স্টার্টেড ওয়ার্কিং অন দ্য ব্রিজ আগেন। পরদিন সকালে সে আবার কাজে নামল। দিস টাইম হি ডিডন্ট স্টপ। এবার আর থামল না। হি ওয়ার্কড থ্রু দ্য রেইন, দ্য হিট অ্যান্ড হিজ ওন ডাউটস। বৃষ্টি, গরম, ক্লান্তি সব বাধা পেরিয়ে সে কাজ চালিয়ে গেল। আফটার উইকস অফ হার্ড ওয়ার্ক দ্য ব্রিজ ওয়াজ ফাইনালি কমপ্লিট। কয়েক সপ্তাহ পরে সেতুটি সম্পূর্ণ হলো। When the villagers crossed it for the first time, Arjun felt something he had never felt before, pride. যখন গ্রামবাসীরা প্রথমবারের মতো সেটি পার হলো, অর্জুনের মনে গর্বের অনুভূতি এলো। He realized that finishing something, no matter how small, was the key to success. সে বুঝল, কাজ ছোট হোক বা বড়, শেষ করাই আসল চাবিকাঠি। From that day on, he never left anything unfinished. সেই দিন থেকে সে আর কিছু অসমাপ্ত রাখেনি। হিজ হাউস, হিজ ড্রিমস, হিজ লাইফ, হি কমপ্লিটেড দেম অল। তার বাড়ি, তার স্বপ্ন, তার জীবন
সে সব সম্পূর্ণ করেছিল। এই ছিল আজকে আমাদের স্টোরি। এবার আমরা দেখব কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ডের মানে। প্রথম ওয়ার্ড দেখি কি আছে। ক্রুশিয়াল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সাইটমেন্ট উত্তেজনা। মোটিভেশন প্রেরণা। সাইট দীর্ঘশ্বাস ফেলা। রিভার ব্যাঙ্ক নদীর তট বা নদীর ধার। টার্ন ব্যাক ফিরে আসা। ফ্রোজেন মানে স্তব্ধ হয়ে যাওয়া বা বরফে জমানো। প্রাইড গর্ব। সোকিং ভিজে যাওয়া। পিকড আপ তোলা। হোপফুলি এই লেসনটা তোমাদের কাছে হেল্পফুল হবে। এরকমই আরও ইন্টারেস্টিং স্টোরি জানতে এবং স্টোরির মাধ্যমে ইংলিশ শিখতে এবং এছাড়াও ইংলিশের আরও খুঁটিনাটি বিষয় জানতে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।